কোনো কিছু তো করতে পারতাম না। তাহলে গুরুকে কেন বন্দনা করি না? ভাগবত বলছে না, গুরু শক্তি বিনা কখনো কোনো কার্য হয় না। শাস্ত্রে বলছে কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী। এই কথাটা আমরা তো দূরের কথা, এমনকি স্বর্গের দেবর্ষি নারদ বাবা জানতো না যে গুরু কেমন, খায় না মাথায় দেয়, গুরুর শক্তি বা কেমন, এ কথা দেবর্ষি নারদ জানতো না। দাপর কৃষ্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন, এমতো সময়ে নারদ ঋষি তার বিনা যন্ত্রে গান করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছেন। কেমন করে? নম নারায়ণ 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 হে, 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 নম নারায়ণ 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 হে। প্রণাম প্রভু। ঠিক আছে, নারদ ভালো আছে তো? তাহলে প্রভু তুমি যেমন রেখেছো তেমন আছি, তুমি তো রাখলেই থাকি, তুমি যদি না রাখো আমি থাকতে পারি? প্রণাম করেছে যখন ভগবানকে, ভগবান নারদকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আচ্ছা নারদ, সারাদিনে তুমি আমার নাম কতবার করো? বাবা খুব মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, আর যদি চিত্ত চঞ্চল হয় তাহলে বোঝা যাবে না। কতবার আমার নাম করো? তবে প্রভু গুণে তো রাখা হয়নি, তবে আমার মুখ সবসময় তোমার নাম করতে থাকে। যখন মুখের ব্যথা হয়ে যায়, আমার এই বিনা যন্ত্রে তোমার নাম চলতে থাকে, এ আর বন্ধ হয় না। আচ্ছা বাবা, তুমি তো আমার নাম করো, তা দীক্ষা শিক্ষা নিয়ে নাম করছো তো? আমার সেই সত্য যুগ থেকে নারদ ভগবানের নাম করছে, ত্রেতা যুগ গেছে, দাপর যুগে এসে ভগবান বলছে তুমি দীক্ষা শিক্ষা নিয়ে নাম করছো তো? তখন বলছে ভগবান সে আবার কেমন জিনিস? দীক্ষা কি, শিক্ষাই বা কি, সে কেমন জিনিস? খায় না মাথায় দেয়? তখন বলছে না না না, খায়ও না মাথায়ও দেয় না, তুমি গুরু করুন করুনি? তাহলে না, এই সত্যযুগ থেকে আমি তোমার নাম করছি, আবার গুরু টুরু কি? তখন বলছে নারদ, এতদিন যে তুমি আমার নাম করেছ সবকিছু বৃথা হয়ে গেছে। এই কথা নারদ যেমনি কর্ণেতে শুনিল, নামে ঘেরে বজ্রপাত নারদের মস্তকে হইল। বলো না এতদিন আমি তোমার নাম করেছি, আমার সেই কর্ম সব বৃথা হয়ে গেছে। বলো না ভগবান, কি করলে আমার এই নাম পূর্ণ হয়ে যাবে? তখন বলছে নারদ বাবা, তোমাকে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে আমার নাম করতে হবে, নইলে সব পণ্ডশ্রম। তখন বলছে প্রভু তুমি আমাকে হাসালে, তাহলে কেন? তো বলছে সম্মুখে যার জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। সম্মুখে যা একবারে কৃপা করে মন্ত্র দাও হে কানে, কৃপা
দিলেন না। কেন না, নারদকে দিয়ে জগৎকে তিনি শিক্ষা দেবেন। বলছে বাবা না 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 না, আমি পারবো না, তোমাকে দীক্ষা দিতে আমি পারবো না, তুমি অন্য কারুকে গুরুকরণ করো। নারদ ঋষি প্রতিজ্ঞা করলেন সকালে বেলা, কালকের সকালবেলা উঠে প্রথম যাকে আমি দেখব তাকেই আমি গুরুকরণ করে দেব। এবার সকালবেলা উঠে নারদ দেখছে কাকে জানেন? ম্লান মুখে এক সদা সুখ সঙ্গে ফেরা, ম্লান মুখে এক সদা সুখ সঙ্গে ফেরা। ও চন্ডাল চলেছে, ও কালু চন্ডাল চলেছে। বুঝতে পারছেন বৈষ্ণব কথা বলি, ম্লান মুখে এক সদা সুখ সঙ্গে ফেরা, কোটিতে কৌপিন তার 10 গন্ডা গিয়া। একজন ব্যক্তি সুখ মানে কি শুয়োর, শুয়োর চড়াতে চলেছে, তার একটা ধুতি পরা আছে বটে, কিন্তু এতই ছিন্ন মলিন যে তাতে 10 গন্ডা গিট দিয়ে পরে রেখেছে। তার মুখে হাসি নেই, থাকবে কেমন করে গো? যে রাজ্য হারিয়েছে, স্ত্রী পুত্রকে বিক্রয় করে দিয়েছে, নিজে বিক্রয় করে রাজা থেকে আজ চন্ডাল রূপে আজকে মরা পোড়াচ্ছে, শুয়োর চড়াচ্ছে, এমন ব্যক্তির মুখে কি খুশি থাকতে পারে? সে কালু চন্ডাল। ভাগবত বলছে কি, তার আসল নাম রাজা হরিশ্চন্দ্র। এখন এই হরিশ্চন্দ্র যখন চলেছে, নারদ ঋষি দেখেছে, বলে আয় কালু, আয় শোন। তাহলে কি নারদ ঋষি প্রণাম? তাহলে হ্যাঁ ঠিক আছে, আয় তুই আমার দীক্ষা দে। বাবা, গুরু আর শিষ্য যদি আত্মার সঙ্গে আত্মার যোগ হয়, ভগবান আর ভক্ত যদি আত্মার সঙ্গে আত্মার যোগ হয়, সেখানে আপনি তুমি চলে না, সেখানে এই তুই করে কথা হয়। বলে তুই আমারে দীক্ষা দে। তাহলে তুমি দেবর্ষি নারদ আর আমি সাধারণ একজন মানুষ, তোমাকে দীক্ষা দিলে আমি যে পুড়ে মরে যাবো। যদি দীক্ষা না দিস এক্ষুনি পুড়িয়ে মেরে দেবো। বাবা, জলে কুমির ডাঙায় বাঘ যাবে কোথায়? দীক্ষা দিলেও মরবে আর না দিলেও মরবে। তখন বলছে বাবা তাহলে বিয়ে করাই ভালো। কি করলেন? কাছে নিলেন নারদ ঋষিকে, গুরুদেবকে কালু চন্ডাল আর শিষ্যকে নারদ মুনি। নাম দিলেন কৃষ্ণ 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 কৃষ্ণ। জোরে বলতে নেই তো, কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ। সাধারণ মঠের মানব দীক্ষা দিচ্ছে দেবর্ষি নারদকে, দেবতাদের, যিনি দেব এবং ঋষি দেবর্ষি, তাকে দীক্ষা দিলেন। নারদের মনে আনন্দ আর ধরে না, গুরু দীক্ষা নিয়েছে, আবার ভগবানের কাছে গিয়েছে, নমো নারায়ণ 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 হে, নমো নারায়ণ 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 হে।
বলছে হবে না প্রভু, দীক্ষা নিয়েছি যে, দীক্ষা নিয়ে তোমার নাম করছি, তা তোমার গুরুদেবের নাম কি? তখন বলছে প্রভু আমার গুরুদেবের নাম হলো কালু চণ্ডা। পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি একটা চণ্ডালকে গুরুকরণ করলে? তোমার মতো পাপিষ্ঠ কজন আছে, একটা চণ্ডালকে তুমি? ভগবান শাস্ত্রে বলে গুরু মাতা গুরু পিতা গুরুই হয় বন্ধু। গুরু নিন্দা যে শ্রবণ করে তার মতো পাপী পৃথিবীতে কেউ নেই। তা তুমি যদি আর একবার আমার গুরুকে অপমান করো, অপমানজনক কথা বলো, আমি তোমাকে অভিশাপ দেব। ওমা ভগবান আর ভয়ে কথা বলে না, চিন্তা করছে যদি গুরু নিন্দা করি, যদি নারদ আমাকে অভিশাপ দেয়। ভগবান ভয় পেয়ে গেছে, থেমে গেছে। তখন বলছে প্রভু কালকে তো আমি নাম করেছিলাম, আজও করছি, তাই এই দীক্ষা নিয়ে আমার লাভ হলো না লোকসান হলো আমি তো বুঝতে পারলাম না। বাবা এই যে হরিবাসর করছেন বাবাজি এত খরচ করে, কেন? লাভ আছে কি না? বৈষ্ণবের পদধূলি এই ভিটাতে পড়বে, বৈষ্ণবের কৃপা হবে, তাহলে লাভে লোহা হয়, বিনা লাভে কেউ তুলোই বইবে না। কালকেও আমি নাম করেছি, আজও করছি, তাই গুরু দীক্ষা নিয়ে লাভ হলো না লোকসান হলো আমি তো বুঝলাম না। বলো না প্রভু কি লাভ হয়েছে আমার? তখন বলছে আমি তো বলবো না, তুমি এক কাজ করো, তুমি কৈলাসে ভোলার কাছে যাও, তুমি মহাদেবের কাছে যাও, কারণ জগৎকে শিক্ষা দেবেন। ওমা এবারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে নারদ ঋষি চলেছে কৈলাসে। ওকে শিরে জটা দুটো খনির মুকুট, 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 গঙ্গা বহে কুলু কুলু, শিরে জটা দুটো খনির মুকুট, বসিয়াছে ভোলা ত্রিনয়ন, ভোলা বসিয়াছে ভোলা ত্রিনয়ন, কানেতে ধুতরা ফুল, কানেতে ধুতরা ফুল, কানেতে ধুতরা ফুল। বাবা শিরে জটা দুটো খনির মুকুট, গঙ্গা বহে কুলু কুলু, বসিয়াছে ভোলা ত্রিনয়ন ভোলা, কানেতে ধুতরা ফুল। ভোলা মহেশ্বর শিরে একটা বিশাল জটা, জীবনে ধ্যানে না মাতা, হরি বল হরি বল। তাতে আবার একটা ফণির মুকুট, মানে একটা সর্ব ফুসফুস করছে, আর ওখানে একটা মেয়ে ছেলে কুলকুল কুলকুল করে বয়ে চলেছে, কি না পতিত পাবনি গঙ্গা। কানে ধুতরা ফুল দিয়ে বসে আছে, গিয়ে বলছে মামা, ও মামা প্রণাম। তাহলে হ্যাঁ এই নাম বস 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 বাবা, অনেকদিন পরে এলি, তাহলে মামা বসার সময় নেই। একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল। তা বলে কি প্রশ্ন বল দেখি? তা বলে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গুরু কেমন শক্তি ভগবানে আমাকে বললো না, তাই তোমার কাছে আমাকে পাঠাইয়ে দিলেন। ভগবান বললেন না। ভোলা ভাবছে ভগবানের যে কথা নারদকে বললেন না, আমিও সে কথা বলবো না, কিন্তু প্রশ্নটা কি? বলছে কি না আমি গুরুকরণ করেছি, কালু চণ্ডাল আমার গুরুদেবের নাম, তাই গুরু দীক্ষা নিয়ে আমার কি লাভ হয়েছে, শক্তিই বা কেমন? কি হলো ফার্স্ট করলো নাকি? আমি তো বুঝতে পারলাম না। হরি বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা গুরু কেমন শক্তি? এখনো বলছে বাবা এই বুড়ো বয়সে এত বড় প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই এক কাজ কর, তুই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যা। কোথায় পাঠাচ্ছে বাবা? ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে পাঠিয়ে দিলে, সেখানে গিয়ে দেখছে কি চতুর্মুখী মন্ত্র পড়ি জপাই সদায় হরি, চতুর্মুখে মন্ত্র পড়ি জপাই জপাই সদায় রাম নাম রাম নাম জপাই। ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গিয়েছেন, গিয়ে বলছে ব্রহ্মদেব আমার প্রশ্নের উত্তর দেন। তাহলে
পারবো না, যে কথা ভগবান কৃষ্ণ বললো না, যে কথা ভোলা মহেশ্বর বললো না, আমি কেমন করে জানবো? তুই এক কাজ কর বাবা, তুই পাতালে অনন্ত নাগের কাছে যা। পাতালে অনন্ত নাগের কাছে প্লেট ভেঙে গেছে, প্লেট ভেঙে গেছে, প্রণাম করে যখন প্লেট ভেঙে গেছে, অনন্ত নাগ বলছে, নারদ ঋষি কি জন্য প্লেট ভেঙে গেছে, এসেছো? প্লেট। তাহলে শোনো শোনো, আমার একটা প্রশ্ন আছে বাবা, লক্ষ্য করুন, খুব তত্ত্বের কথা। বলছে কি কি প্রশ্ন? তাহলে আমি গুরুকরণ করেছি, এই কালকেই করেছি, তা ওই গুরু কেমন শক্তি যদি একটু বলে দেন। তখন বলছে, তুমি শুনতে চাও না বুঝতে চাও? বাবা, শুনলে তো ভুলে যাও, তাই না? শুনলে অনেক কথা ভুলে যাই না, কিন্তু যদি বুঝে ফেলি একবার, জীবনে আর ভুল হবে না। তাহলে শুনে কি লাভ? তুমি আমাকে বুঝিয়ে দাও। এখন বাবা, এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এই টলমল বিশ্ব ব্রহ্মাণ্ডকে অহর্নিশি অনন্তনাগ মাথায় করে ধরে আছে, তাই না বাবা? এখন বুঝতে যখন চেয়েছে, অনন্তনাগ বলছে, বেশ আমি তোমাকে বোঝাবো, তার আগে তুমি একটা কাজ করো। তাহলে কি? তাহলে এটাকে ধরো। বলটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নারদের বললেন, এটা তুমি ধরো। নারদ দেখলো, ওরে বাবা, এই ব্রহ্মাণ্ড যদি মাথায় করে ধরি, আমি তো বুড়ো হয়ে যাব, আমার আর বাঁচা হবে না। তখন বলছে, না 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 না, আমি ধরতে পারবো না। তাহলে আমি বোঝাতেও পারবো না। তুমি যদি না ধরো, আমি বোঝাতে পারবো না। তাই আজ নারদ ঋষি বিপদে যখন পড়ে গেছে, কি করছেন? ও জয় গুরু বলিয়া ব্রহ্মাণ্ডে ধরিল জয় গুরু। লক্ষ্য করবে রে বাবা, তুলা সম ভরে নারদ অন্তরে বুঝিল। তুলা সম জয় গুরু বলিয়া নারদ ব্রহ্মাণ্ড ধরিল, আর তুলা সমভর নারদ অন্তরে জানিল। বলছে, নারদ কতটা ভারী? অনন্তনাগ জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা কতটা ভারী? তখন বলছি, এক মুঠো তুলো যতটা ভারী, এক মুঠো তুলো তার থেকেও হালকা। তখন বলছে, এবারে তুমি একটু বুঝে নাও, গুরু কত শক্তি ধরিতে পারে। যদি ডাকার মতো ডাকো, তারে কত শক্তি ধরিতে পারে। একবার জয় গুরু বলে কত শক্তি ধরিতে পারে। যদি ডাকার মতো ডাকো, তারে কত শক্তি ধরিতে পারে। ডাকার মতো বাবা, বর্তমান দিনে অনেক ছেলে মেয়েরা বলে এসব কথা
বিশ্বাস হয় না। এর কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে বাবা। যদি বলো কেন, না যখন বৃন্দাবনে আমরা এটা তো জানি, যখন ইন্দ্রদেবের প্রকোপে যখন বৃন্দাবনবাসীর উপর বজ্র হানা হলো, বর্ষণ হলো, ভগবান শ্রী গোবিন্দ ন্যাটা হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধরেছিলেন। কেন? ওই দেখো সব মুখে আসছে আমার গিরি। তিনি কি ন্যাটা ছিলেন? না, তিনি জগৎকে শিক্ষা দিলেন কি, না গুরু শক্তি বিনা আমি কিছুই করতে পারি না। যদি বলো কেমন গুরু শক্তি, না যখন ওই গিরি গোবর্ধনকে ধরে রেখেছিল কতদিন? 7.5 দিন, মোটামুটি 8 দিন। তো ধরে রাখার পরে যখন ললিতা বিশাখা আদি রাধারানীকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, তখন কৃষ্ণের সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে আর সারা গায়ে ঘর্ম ঘর্ম হয়ে যাচ্ছে। বলে গিয়ে বলছে, ভাই কানাই রে, 7.5 দিন ধরে গিরি গোবর্ধনে ধরে আছিস, তুই তো একটু হেরিস না ভাই। আজ কেন তোর গায়ে ঘাম হয়, আজ কেন তোর শরীরটা কাঁপছে? বল না ভাই, কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? তখন বলছে, সুবল রে, এই 7.5 দিন ধরে আমি তো ধরে নেই, আমি তো উপলক্ষ মাত্র ধর। তাহলে কে ধরেছিল? বলে এই 7.5 দিন ধরে আমার গুরুদেব রাধারানী ধরেছিল। আজ আমার রাধারানীকে যখন ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমি যে গুরু শক্তিহীন হয়ে গেলাম, আমি আর গিরি গোবর্ধনে ধরে রাখতে পারছি না। তাই সনাতন গোস্বামী এখানে ভাগবতে বলেছে, আশ্রয় করিয়া বন্দন শিগুরু চরণ, যাহা হইতে মেলে ভাই কৃষ্ণ ব্রহ্মণ। এই জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হয় গুরু বোধরে। সেই গুরুর পাদে পদে যার নিষ্ঠা ভক্তি, জগতে করিতে সে ধরে মহাশক্তি। তাই গৌর হরি বল, হরি বল। আমরা তো সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান। শক্তিমান কিসের জন্য হলো? তানার গুরু, প্রেমের গুরু রাধা রানী ছিলেন বলে আজকে তিনি এত শক্তিমান হয়েছিল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরও প্রমাণ আছে বৈষ্ণব পদাবলিতে। সুখ শারীর দ্বন্দ্ব যারা পড়েছেন, শুনেছেন, জানবেন। সুখ বলে আমার কৃষ্ণ, শারী সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শারী বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? যাক বাবা, তাহলে বোঝা গেল কি, না নারদ ঋষি ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন নারদকে আর বহন করতে হলো না। কে বহন করলো? না আমার প্রতি পাবন শ্রী গুরুদেব। তাই সবাই জয় গুরু, জয় গুরু, বলো জয় গুরু দেব, জয় গুরু, গুরু
সন্ধে আগত প্রায়, তাই এবার আমরা একটু একটু করে গুরু বন্দনার মধ্যে প্রবেশ করব। ওগো জয় জয় শ্রী গুরু, ওগো প্রেম কল্পতরু, জয় জয় প্রকাশ হলো পতি ঘরের মধ্যে যদি একটা প্রদীপ জেলে দেওয়া হয়, কি হয়, সেই প্রদীপের আলোতে ঘরটা সম্পূর্ণ আলোকিত হয়ে যায়। তেমনি আমাদের এই মনোরূপ ঘরটির মধ্যে একদিন আধারে পরিপূর্ণ ছিল। যেদিন থেকে কানে দীক্ষা হয়েছে, গুরুদেব এসেছেন, সেদিন আমার এই মনোরূপ আধার ঘরের মধ্যে একটা প্রদীপের আলো তিনি জ্বেলে দিয়েছে। তাই অজ্ঞানী আধার দূর করেছে, আমার জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়ে অজ্ঞানী আধার দূর করেছে।
সতে মতে দূর আমার নাহি সুকৃতি নব নবলেশ গো নাহি সুকৃতি নবলেশ কেমন বলছে কি অযাচিত মোহেন পতিতে হেরি যো বহু যাচিতে হলো প্রেমধর। আমি কিন্তু চাইনি বাবা, গুরুদেবের কাছে আমি চাইনি। অযাচিত মানে চাওয়ার আগে তিনি যেচে আমাকে নাম দিলেন। নাম দিয়ে বলছে, ওরে এই কলিযুগে জন্ম যখন নিয়েছিস এটা তোরা ধর, এটা যদি ধরে রাখতে পারিস, এটাকে যদি লালন পালন করতে পারিস, তাহলে তোরা ভব সিন্ধু পার হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা সেই নামটা কেমন ভাবে পেলাম? তিনি বললেন কি, ওগো মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধনব মধুর 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 শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন যুগল ভজনা করতে বললেন। তাই তো বাবা, মামা, তাই তো বললেন রাধা কৃষ্ণ যদি যুগল ভজন করতে পারিস
তোরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু কলির মানুষ আমরা বাবা, রাধা কৃষ্ণ ভজন করতে পারবো? কত সময় আমাদের আছে, কত শক্তি আমাদের আছে? নেই। বৃন্দাবনে রাধা কৃষ্ণ ভজন করতে গেলে যে শক্তির প্রয়োজন, যে ধৈর্যের প্রয়োজন, কলি জীবের নেই। তাহলে কলির জীব কি উদ্ধার হবে না? গুরুদেব বললেন তোদের জন্য একটা উপায় আছে। কি? ওগো মধুর শ্রী বৃন্দাবন, এটা যদি না ভজন করতে পারিস তাহলে শোন, তোদের জন্য একটা নিয়ম করলাম। কি? ওগো নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পূরণ সব মন আস, আরে কি বা পূরণ সব এই কলিযুগেও একটা বৃন্দাবন আছে। তোরা তো কলির জীব, কলিযুগেও একটা বৃন্দাবন আছে। সেই বৃন্দাবনটার নাম কি না গুপ্ত বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণের মিলিত তনু পতিত পাবন আমাদের শ্রী গৌরাঙ্গ এসেছে। যদি তোরা রাধা কৃষ্ণকে না রাখতে পারিস, আমার গৌরাঙ্গের চরণ ধরে গৌরাঙ্গ ভজনা কর, তাহলে রাধা কৃষ্ণ দুইজনের চরণ তোরা পেয়ে যাবি। সহচর রতি নাহি ভোলো, ওরে দেখবি যদি নদেবাসী তারা করে পতিত পাবন গৌরী এলো সোনার নদিয়া। দেখবি যদি নদেবাসী তারা করে পতিত পাবন গৌরী এলো সোনার নদিয়া।
বিশ্বনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও গো বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি বল হরি বল। আমার দয়ার সাগর হে দাসে করুণা করো Hare
ছয় বেগদনি ছয় দোষ ক্ষমা ছয় গুণ দেহ সে ছয় বেগদনি ছয় দোষ ক্ষমা ছয় গুণ দেহ সে আমি তো কানার কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে ভাই তব কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমারও সকল আছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমারও সকল আছে তবে আমি তো কানাল কৃষ্ণ লইবার তরে ভাই তব পাছে পাছে ভাই তব পাছে পাছে একাকী আমারো মধুর হরি নামে পাই না প্রভু এই যে হরিনাম আমি একা করতে পারবো না আমার সেই শক্তি নাই একাকী আমারো মধুর হরি নামে নাহি মনে পাইব তুমি কৃপা করি শ্রদ্ধা বৃন্দু দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা অনন্ত দেহ কৃষ্ণ প্রেম মান গো দেহ কৃষ্ণ ওগো বৈষ্ণব ঠাকুর করুণা করো ওগো বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর করুণা করো বলি আমি তো কানা ওগো বৈষ্ণব গোসাই
সিন্ধু এ বছর পতিতানাং পাবনে সর্ব বৈষ্ণবে ভৈ চরণে নমঃ নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো যোগা